অপর্ণা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকের ব্লগটা আমি সন্ধ্যে থেকে শুরু করলাম, সকাল থেকে না, সন্ধ্যে থেকেই শুরু করলাম। পরের দিন পর্যন্ত নিয়ে যাব, কতক্ষণ নিয়ে যাব জানি না, এখন থেকে শুরু করছি। আর এই যে এখানে পাপান আছে, আজকে পড়তে বসেছে। পড়তে বসে ও কোনোদিনই পড়ে না। পড়তে বসো না তো তুমি? না, ও পড়ে না। ও পড়তে বসে ওর খেলার কথা মনে পড়ে যায়, সেই জন্য ও খেলা করছে, তাই তো? আর একটাও খেলা আসতো নেই, সব খেলাই ভাঙা, একটাও খেলা আসতো নেই। এটা হচ্ছে গাড়ি ভাঙা। নাম কি? তোমার নাম কি? তোমার বাবার নাম কি? হ্যাঁ, তোমার মামার নাম কি? তোমার বাড়ি কোথায়? পোস্ট পোস্ট থানা থানা বলো। বাবা, জেলা দাদানের নাম কি? আর আমার নাম কি? হয়ে গেছে পড়া তোমার? এবার উঠবে তো? পড়বে না? পড়াশোনা করবে না? কি করবে তুমি? শুধু দুধ তুমি করবে? ও আচ্ছা, দুষ্টুমি করো না। কে বকবে? আমি বকবো? তাও তুমি দুষ্টুমি করবে? তো ওকে পড়িয়ে উঠে আসলাম, এবার রাতের জন্য খাবার বানাবো। আর এখানে দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে রেখেছি, আজকে ভাবছি দুধটা দই বসাবো। আর এখানে এঁচোড় সেদ্ধ করে রাখছি, এটা কালকের জন্য মা আজকে রাত্রিবেলা কেটে দিয়েছিল আর কি, তাই ভাবলাম সেদ্ধ করে রেখে দিই। আর সেদ্ধ করছি। আর এখানে আমি আজকে একটু ল্যাচ্চা সেমাই বানাবো, তার জন্য সেটা বানিয়ে নিচ্ছি আর কি। তো প্রথমেই ঘিটা দিয়ে দিয়েছি, আর এরপর ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দুধ দিয়ে, এরপর এলাচ দিয়ে ফুটিয়ে তো সেমাইটা রেডি করে নেব। রাত্রেবেলা সেরকম রান্না কিছু হবে না, শুধু সেমাই করব আর রুটি বানিয়ে নেব। আর তরকারিটা না দুপুরবেলা থেকেই করে রেখে দিয়েছি। এই কয়েকদিন না দুপুরবেলা করেই তরকারিটা করে রাখছি, আর রাত্রিবেলা শুধু রুটিটা করে নিচ্ছি আর তরকারিটা একটু গরম করে নিই। তো এখানে সিমইটা রেডি হয়ে গেছে, আর গরম দুধটা সিমইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে দিয়ে দিলেই এটা একদম রেডি হয়ে যাবে। আর দুধের সাথে না আমি একটু চিনিও দিয়েছিলাম, চিনি দিয়ে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে রেডি হয়ে গেছে। এবার আমি দইটা বসিয়ে নেব। আর এখানে আমি মিষ্টির দই বানাচ্ছি না, এখানে আমি টক দই বানাচ্ছি। আর ঘরে টক দই বসানোর জন্য দই একটুকু ছিল না, তাই দোকান থেকে কেনা দই নিয়ে এসেছিলো। তো সেই দইটা দিয়ে আমি দইটা বসিয়ে দেব। আর এইভাবে এইবার গরমের দিন আসছে, তো মিষ্টি দইয়ের থেকে টক দইটা বেশি খাওয়া উপকার সবারই, বাচ্চা থেকে বয়স্ক সবারই এই টক দইটা খাওয়া খুব উপকার। তো তার জন্য আর কি আমাদের ঘরে বেশিরভাগ সময় আমি এরকম ঘরেই দই বসিয়ে রাখি, তো ফ্রিজে থাকে। সবাই ছোট ছোট যার যখন ইচ্ছা হয় একটা একটা করে নিয়ে খেয়ে নেয়। তো প্রায় দিনই এটা শেষ হয়ে গেলে আবার আমি বসিয়ে দিই। তো দইটা বসিয়ে দিলাম। এইভাবে কে কীভাবে দই বসাও আমি জানি না, আমি এইভাবেই বসাই, একটা পেপার দিয়ে দিই। তো এই বসানোটা আমার শাশুড়ি মা আমায় শিখিয়েছেন, তো সেই জন্য আমি এইভাবেই করি। তো এইভাবে করলে আর কি দইটা খুব ভালোভাবে বসেও যায়। ওপরে এরকম কাঁথা মুড়ে দিই, কাঁথা না, এটা দুটো কম্বল ছিল, সেই দুটো কম্বল দিয়ে দিয়েছি। আর এখানে আমি রুটিটাও করে নিচ্ছি।
এখন রুটি দিয়ে খাওয়ার জন্য এরকম সব সবজি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করে রেখেছিলাম আর কি দুপুরেই, তো সেটাও গরম করে নিলাম। আর সবাই মিলে একসাথে খেতেও বসে গিয়েছি, আর পাপানিকেও দুধ আর রুটি খাইয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি একদম সকালবেলা, সকালে পুজো করতে বসে গেছি। আর দেখো পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো মাছ ধুয়ে কেটে দিয়ে গেছেন, আর এখানে হচ্ছে সবজিও কেটে দিয়ে গেছেন। মা তখন স্কুলে চলে গিয়েছে, তো সব কিছু কেটে কুটে দিয়েই গেছেন আর কি। আমি এবার রান্নাটা বসিয়ে দেব। আর এখানে আমি চলে এসেছি, যে আগের দিন দইটা বসিয়েছিলাম সেই দইটা দেখতে এসেছি কীরকম কি বসেছে। আর দেখো যেরকম রেখেছিলাম সেই অবস্থা থেকেই তুলছি। আর দেখো দইটা না খুব সুন্দর বসেছে, এত সুন্দর বসেছে না, খুব সুন্দর, একদম টাইট দই বসেছে। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য এখানে রেখে দেবো, 5 মিনিটের জন্য হাওয়া খেয়ে গেলে তারপরে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো এটা। এরপর পাপনের জন্য একটা টিফিন বানিয়ে নেব। টিফিনে আজকে ওকে আমি ওটসের চিলা খাওয়াবো। তার জন্য একটা আলুকে পুরো গ্রেট করে নিয়েছি, আর এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ওটস, আর দিয়ে দিচ্ছি ডিম। এতে এতে মানে সমস্ত রকমের সবজি দেওয়া যায়, তো আমি আর কিছু সবজি দিলাম না, আমি এখানে শুধু আলুটাই দিলাম, আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, আর একটা ডিম দিয়ে দিয়েছি। ব্যাস এইটাই দিয়ে আমি ওর জন্য একটা চিলা বানিয়ে দেবো। এতে মশলা দেওয়া যায়, লঙ্কা দেওয়া যায়, অনেক কিছু, মানে যদি বড়রা খাই, শুধু পাপান খাবে তো সেই জন্য বেশি কিছু আর দিলাম না। তো এটা মেখে 5 মিনিটের জন্য রেখে দেবো। আর এখানে বাবু উঠে পড়েছেন, উঠেই কান্নাকাটি করছেন, আর একদমই ভালো লাগছে না, বাচ্চাদের যেটা হয় আর কি। এখন চলে এসেছি, একটু নিজেকে সময় দেব, কারণ স্নান করে নেওয়ার পর না আর তখন চুলটা আঁচড়ানো হয়নি, তাই চুলটা আঁচড়ে একটু সিঁদুর পরে নিতে এলাম। আর এই যে আমি এই কাঠিটা দিয়ে সিঁদুর পরি আর কি। এই কাঠিটা চিনতে পারছো কি কাঠি? এটা হচ্ছে যে লিকুইড সিঁদুর হয় না, সেই লিকুইড সিঁদুরের কাঠি আর কি। তো এটা দিয়েই আমার সিঁদুর পরে এখন অভ্যাস হয়ে গেছে, তো এটা দিয়েই আমি এখন সিঁদুর পরি। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময়ের জন্য আমি এইটা ইউজ করি, আর আমার ঠোঁট সব সময়ের জন্যই ফেটে যায়, শুধু শীতকাল বলে না, আমার গরমকালেও ঠোঁটটা ফেটে যায়। আর স্নান করার পরেই আমি এই টোনারটা ইউজ করি। এটা হচ্ছে বায়োলেজের কিউকাম্বার টোনার, আর এটা হচ্ছে কেয়াসেটের আমব্রেলা সানস্ক্রিন। আর তো এই দুটো ইউজ করি। আর এখন খেয়ে নেব থাইরয়েডের ওষুধ। এই কাজগুলো একদম সকালে আমার থাকেই। এখন এসেছি টিফিনটা বানিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়েছি, আর এটাকে একদম একটু মিলিয়ে দেব একটা চামচ দিয়ে, একদম পাতলা করে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে হতে দেব। কিছুক্ষণ বলতে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য আমি চাপা দিয়ে এটা রেখে দেব। এদিকে আমি বিছানাটা তুলে নেব। আর আমার বিছানা আমি যতই গোছাই না কেন, সত্যি কথা বলতে কোনো দিনই গোছানো থাকে না। পাপান সব সময় লাফালাফি করে, তাই আমি কোনো রকমে বিছানাটা গুছিয়ে নিই। আমার না, যখন আমি ইউটিউবে সবাই ভিডিও দেখি, আমার খুব আফসোস হয় যে আমি যদি এইভাবে সাজাতে পারতাম আমার ঘর সংসারটাকে, আমারও খুব ভালো লাগতো, আমারও ইচ্ছে হয়।
কিন্তু সব সময় সম্ভব হয়ে ওঠে না, নিজের মতন করে সব কিছু সাজাবো এই জিনিসটা হয়ে ওঠে না। আর এখন তো পাপান ছোট, যতই গুছিয়ে রাখি ও টানাটানি করে, তাই আমার বিছানা এখন কোনো দিনই টান হয় না। টান করে আমি বিছানা কখনোই এখন আমি রাখতে পারি না। তো 2 মিনিট পর আমি এখানে চলে এসেছি, এসে আবার অপর সাইডটা উল্টে আবারও 3 মিনিটের মতো রেখে দেব। তারপরে দেখবো এরকম হয়ে গেছে। আর এখানে আমি 2 রকমের সস বলতে পারো আর জেলি 2 রকমের নিয়ে নিচ্ছি। আর ও দুটোই খেতে ভালোবাসে, সসটা একটু কম নিলাম, জেলিটাও একটু বেশিই নিলাম। তো নিয়ে এটা দিয়ে ওকে খাইয়ে দেব। আর ওটা দেখে ওর অবস্থাটা দেখো, ও খুব খুশি। টিফিনটা দেখে ওর খুব আনন্দ। মানে একটা হয় না যে একদিন পছন্দ থাকে যে এই জিনিসটা আজকে ভালো লাগছে, ওটা ভালো লাগছে না। মানে আজকে টিফিনটা দেখে ও খুব হ্যাপি, খুব খুশি হয়েছে আজকের টিফিনটা দেখে। কেমন তেত্তি? কতটা তেত্তি? খাওয়া দাওয়া করেই চলে যাচ্ছে ছোটো ঠাম্মুর বাড়ি। ও বাড়িতে গিয়ে একটু খেলাধুলা করে। তো একটু পড়তে বসেছিল, বইটা নিয়ে বসেছিলাম, কিন্তু ওই পড়তে বসলেই শুধু চেঁচামেচি। আমি জানি না কেন ও এমন করে। বই নিয়ে বসার কথা বললেই ও কান্নাকাটি করে, এখন থেকেই এরকম করে। কিন্তু ওকে কোনো প্রেশার আমরা দিই না, তাও ওর মানে একটা পড়ার প্রতি ভয় এসে গেছে মনে মনে। আর এদিকে আমি সেই ফাঁকে রান্নাটা করে নিয়েছি। আর আজকে না পাপান ও বাড়িতেই খেয়েছে, মানে ও ছোটো ঠাম্মুদের বাড়ি। তো বাড়িতে আজকে খায় না, ওখানে চিকেন হয়েছিল, তাই ভাই বাড়িতে আছে। ভাই মানে আমার ছোটো দেওর হন আর কি। তো বাড়িতে আছে, তাই বলল বৌদি আর বৌদি ভাই আজকে ও আমাদের এখানে খেয়ে নেবে। আমি বললাম ঠিক আছে। তো এখানে সব কিছুই রান্না আমার হয়ে গেছে, আর আমি এইগুলো সব কিছু গুছিয়েও নিয়েছি। তো একদম বিকালে চলে এসেছি। বিকালে একটু হাঁটু করতে বেরোই আমি আর পাপান। তো এই একটা বিস্কিট নিয়েছি, বিস্কিটটা খেতে খেতে বেরিয়েছে। আর এখানে এই গাছটা দেখো, খুব সুন্দর এই ফুলটা। না, এই ফুলটার নামটা আমি জানি না, এটা লিলি টাইপ কিছু, কিন্তু কি লিলি আমি বলতে পারবো না। কেউ যদি জেনে থাকো তো কমেন্টে লিখে রাখো, ঠিক আছে? আমিও জেনে যাব এটা কি ফুল। আগে না আমাদের এই সাইডটা মানে খেলাধুলার জায়গা ছিল না। এই কিছুদিন আগে এই জায়গাটা পুরো ভরিয়ে দিয়েছে আর পুরো মাঠের মতো হয়ে গেছে। এখনও এই যে মাটি পড়ছে, ওই দূরে একটা পুকুর কাটছে, সেই পুকুর থেকে মাটি কেটে কেটে নিয়ে এসে চারিদিকে জমিগুলো ভরিয়ে দিচ্ছে। আর ভীষণ ভালো লাগছে দেখতে। না, বিকালের দিকে একটু হাঁটতে বেরোলে মনটা খুব ভালো হয়ে যায়। আর সন্ধ্যের দিকে বানিয়ে নিয়েছিলাম একটু মোমো। পাপা মোমো খেতে একটু বেশি ভালোবাসে, তার জন্য ওকে বাড়িতেই মোমো করে খাওয়াই। দোকানের মোমো ঝাল লাগে, ও খেতে পারে না। আর এইদিকে আমি বানিয়েছি আর ওরা ওদিকে খাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওর কোন অংশটা আপনাদের বেশি ভালো লাগলো। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।